ফাঁস হয়েছে ইয়েমেনে মার্কিন হামলার গোপন পরিকল্পনার তথ্য। আর এই তথ্য ফাঁস হয়েছে মার্কিন প্রশাসনিক কর্মকর্তারা যখন জনপ্রিয় একটি সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি গোপন গ্রুপে নিজেদের মধ্যে ইয়েমেনে হামলার গোপন পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন তখন। আর এই গোপন পরিকল্পনার সময় গ্রুপ চ্যাটে হঠাৎ ভুল করে যোগ করা হয় সংবাদ মাধ্যম দ্য আটলান্টিকের সম্পাদক সাংবাদিক জেফ্রি গোল্ডবার্গকে। আর তাতেই ফাঁস হয়েছে ইয়েমেনে মার্কিন হামলার গোপন পরিকল্পনার তথ্য। অবশ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন এই পরিকল্পনার ব্যাপারে তিনি কিছুই জানেন না। সংবাদ মাধ্যম দ্য আটলান্টিকের সম্পাদক গোল্ডবার্গের দাবি, গত 13 মার্চ আমেরিকার জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা একটি গোপন গ্রুপে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করছিলেন। গ্রুপটির নাম ছিল হুতি পিসি স্মল গ্রুপ। হঠাৎ করেই সেই গ্রুপ চ্যাটে তাকে ভুল করে যোগ করে নেওয়া হয়। আর তার থেকেই তিনি জেনে যান ইয়েমেনে হামলার মার্কিন পরিকল্পনার গোপন তথ্য। গোল্ডবার্গের দাবি, এই গ্রুপে ছিলেন আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস, ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, পররাষ্ট্র সচিব মার্কো রুবিও, সিআইএর ডিরেক্টর জন র্যাডক্লিফ, জাতীয় গোয়েন্দা বিভাগের প্রধান তুলসী গ্যাবার্ড, হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ সুসি ওয়েলস এবং প্রতিরক্ষা সচিব পিট হেগস ছিলেন আমেরিকার আরও গুরুত্বপূর্ণ প্রশাসনিক কর্মকর্তারা। গ্রুপের এই আলোচনার সময় মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস তার ডেপুটি অ্যালেক্স ওয়েংকে দ্রুত একটি টাইগার টিম গঠন করার নির্দেশ দেন, যাদের কাজই হবে হুতিদের বিরুদ্ধে হামলার নেতৃত্ব দেওয়া। গোল্ডবার্গের দাবি, ইয়েমেনে সর্বশেষ হামলার মাত্র কয়েক ঘন্টা আগেই হেগসের এই গ্রুপে অভিযান সংক্রান্ত বিস্তারিত পরিকল্পনা ভাগ করে নিয়েছিলেন। সেখানে আসন্ন হামলার লক্ষ্য, ব্যবহৃত অস্ত্র এবং হামলার গোটা পরিকল্পনার বিষয়ে ধাপে ধাপে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দেওয়া ছিল। হেগসেত অবশ্য এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন। সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন কোনো যুদ্ধ পরিকল্পনার কথা তিনি লিখে পাঠাননি। তবে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র ব্রায়ান হিউজ জানিয়েছেন যে গ্রুপ চ্যাটটি প্রকাশ্যে এসেছে সেটি ভুয়া নয়। তবে কিভাবে ওই গ্রুপে সাংবাদিক গোল্ডবার্গকে যোগ করা হলো সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। সাইদ জামান দীপু, চ্যানেল আই। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।